আজকে একটা মিনি ব্লগ বানাচ্ছি, একদম ছোটোখাটো। সেটা হচ্ছে যে মেয়েকে দিয়ে আসলাম স্কুলে। দিয়ে আসার পর ভাবছিলাম যে কী করবো, তো ভাবলাম যে একটা ছোট ব্লগ বানাই, যে আমি মেয়েকে দিয়ে এসে কী করি। তো এতদিন মানে মোটামুটি 1 মাসের মধ্যে আমি আমার মেয়ে গেছে স্কুলে খুব কম, কারণ ও স্কুলে গেছে, ওর একটু ডাস্ট অ্যালার্জি ছিল, সেই জন্য বমি টমি করে শেষ পরে ম্যাম বললো যে এখন তো ভাইরাসের সময়, তো ওকে একটু ঠিকঠাক হলে তারপরে নিয়ে আসতে। আর যেদিন স্কুলে যেত তার পরের দিনই আসতো জ্বর। তো এরকম করে তো মোটামুটি একদিন গেলে 3 দিন ছুটি। তো এরকম করে যাই হোক দুদিন ধরে যাচ্ছে কন্টিনিউ, কালকেও গেছে আজকেও গেছে, এর মাঝখানেও যাচ্ছিলো। তো আম, এখন হচ্ছে ঘটনা যে আমি ওকে দিয়ে ওইখানে বসে থাকতাম, যে কোনো অসুবিধা হলে সাথে সাথে ফোন করলে আমি যাতে ওকে নিয়ে চলে আসতে পারি। এবার 2 দিন ধরে একটু সাহস দেখাচ্ছি যে ওকে স্কুলে দিয়ে এসে আমি বাড়ি চলে আসছি, মানে আমাদের বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে আমি আবার কিছুদিন থেকে, ওর তো 10:30টায় ছুটি, তো আমি আবার 10:10 বা 10 নাগাদ আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আবার ওকে নিয়ে তারপরে আসছি। তো কালকে কোনো অসুবিধা হয়নি, আজকেও এখনও পর্যন্ত কোনো ফোন টোন আসেনি। মোটামুটি 9:30, হ্যাঁ 9:30 বাজে, তো কোনো অসুবিধা হয়নি। তো কালকে এসে কী করেছি, কালকে মা আর আমি দুজনে বসেছিলাম। মা একটু টেনশনে ছিল যে কী হবে, মানে কী হলো না হলো। কালকে আমার বকাবকি করছিল যে তুই এখানে গেলি না কেন, থাকলি না কেন। তো আমি বললাম যে একটু সাহস দেখাই কী হয়। তা কালকে কী করেছি, এসে সময় কাটছিল না বলে সকালে ব্রেকফাস্টটা করেছিলাম। তা আজকেও এসে সকালে ভাবছি কী করবো, তো আজকে আর মাকে ডাকিনি, আজকে জয়কে ডেকে গেট টেট খুলে তারপরে ভিতরে এসেছি। আসার পরে এখন আমি আজকে সকালবেলা কী করেছি দেখাই। তো করেছি হলো, এখানে যে জলের বোতলগুলি রাতের বেলা খেয়ে খালি ছিল সেগুলো করেছি, জয়ের জন্য আর বাবুর জন্য ডিম সেদ্ধ করেছি। আর এখানটাতে করেছি হলো সকালে যাতে রুটি টুটি দিয়ে খেতে পারি আমরা, সেটার জন্য ফ্রিজে পটল ছিল, পটল আর আলু ভাজা করছি। তো এটা হচ্ছে আজকে আমাদের সকালের জল খাবারের, মানে রুটি ভাজি, সেই ভাজি। উফ, গরম লাগছে। আস্তে আস্তে হোক, এখনো মোটামুটি আধা ঘন্টার মতো সময় আছে, সেই জন্য হচ্ছে। আজকে হচ্ছে মাকে ডাকিনি এই জন্য যে মা এমনিতে আমরা একটু রাতে ঘুমাই, তো মা যদি আবার ওঠে তাহলে আর ঘুমাবে না, সেই জন্য মাকে আর ডাকিনি। তো সকালবেলা যতটা পারি মার হাতে হাতে করার চেষ্টা করি, নাহলে তো এমনিতে আমরা তো অনেক বেলা করে ঘুম থেকে উঠতাম। তখন যেহেতু মেয়েকে স্কুলে পাঠানো হচ্ছে সেজন্য একটু চেষ্টা করছি। আর জয়ের ঘরে এসি চলছে, আমি সব আটকে দিয়েছি, এই ঘরে একটু এসি ঠান্ডাটা আসছে। যাই, এটাই হচ্ছে আজকে আমার সকালের একটা ছোট ব্লগ বানালাম, যেটার মধ্যে আমি কিছু কথা শেয়ার করলাম, যেটা সারা জীবন যাতে আমার মনে থাকে, বা ইন ফিউচারে যদি আমার কখনো মনে হয় যে এই সময়টা আমি কি করেছি একটু দেখি, যাতে আমি একটু বুঝতে পারি বা আমার মনে পড়ে, বা আমি যদি ভুলে যাই সেটা আবার রিমাইন্ডার যাতে হয় আমার, যে না জীবনে এরকমও একটা দিন গেছে যে মেয়েকে স্কুলে দিয়ে, আমার বাবা মার ক্ষেত্রেও হয়েছে, সবার বাবা মার ক্ষেত্রে হয়েছে, যখন আমরা ছোটো ছিলাম, যে আমাদের স্কুলে দিয়ে এসে বাবা মারা কেমনভাবে থাকতো, কী চিন্তা করতো, কী করতো, সেটা আমার বাবা মারা কখনো মানে মনে রাখতে পারেনি, হয়তো মনে রেখেছে সেইভাবে, হয়তো কখনো স্মৃতি হিসাবে রেখে দিতে পারেনি। তাই আমি ভাবলাম যে আমার জীবনের এই মুহূর্তটা আমি একটু ধরে রাখি, একটু স্মৃতি হিসেবে রাখি,
সেই জন্য আজকের এই ছোটো ব্লগটা আমি বানালাম। এটা শুধুমাত্র আমার নিজের জন্য। এটাতে মানুষ ব্লগ বানায় কিছু করার জন্য, কিন্তু আমি আমার জীবনের স্মৃতিটুকুনি ধরে রাখার জন্য আমি ছোট 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 ক্লিপ বানাই। তো কেউ যদি দেখেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আর কি, আজকে বন্ধু এখানেই, টাটা।